হ্যালো ক্রিকেট ফ্যান্স। বিপিএলের উন্মাদনা শুরু হওয়ার আগে ঢাকা ক্যাপিটালসের সামনে সবচেয়ে বড় প্রশ্ন নেতৃত্ব কার হাতে। ঢাকা ফ্র্যাঞ্চাইজি তাদের অতীত ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন করে শুরু করতে চাইছে, কিন্তু শিরোপা জেতার জন্য চাই একজন অবিচল নেতা। 7 জন তারকা এই রেসে আছেন। প্রথমে আসি দলের অভিন্ন স্তম্ভদের কথায়, যারা কঠিন পরিস্থিতিতে দলকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। নাসির হোসেন পরীক্ষিত যোদ্ধা। নাসির হোসেনের সবচেয়ে বড় শক্তি হল তার অলরাউন্ড পারফরম্যান্স এবং মাঠে মাথা ঠান্ডা রাখার ক্ষমতা। গত সিজনে তার নেতৃত্ব ছিল ব্যতিক্রমী। ঢাকা যদি একজন এমন নেতা চায় যিনি ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে উদাহরণ তৈরি করতে পারেন, তবে নাসিরই সেরা পছন্দ। তার হাতেই রয়েছে দলকে ঐক্যবদ্ধ রাখার মন্ত্র। মোহাম্মদ মিঠুন শান্ত ও কৌশলী। উইকেট রক্ষক হিসেবে মিঠুন সবসময় খেলার সেরা অবস্থানে থাকেন। তার শান্ত স্বভাব দলের অস্থিরতা কমাতে সাহায্য করবে। ঘরোয়া ক্রিকেটের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাকে এই কঠিন ভূমিকার জন্য প্রস্তুত করেছে। মিডল অর্ডারে তার স্থায়িত্ব এবং বুদ্ধিদীপ্ত পরামর্শ বোলিং আক্রমণের জন্য অমূল্য। যদি ঢাকা দল চায় তাদের নেতৃত্ব হোক আক্রমণাত্মক এবং নির্ভীক, তবে এই দুজনই নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। তাসকিন আহমেদ পেস আক্রমণের নেতা। তাসকিনের এনার্জি এবং আগ্রাসন গোটা দলকে প্রভাবিত করে। একজন বোলার ক্যাপ্টেন হিসেবে তিনি পিচের চরিত্র দ্রুত বুঝতে পারেন, যা তার বোলিং পরিবর্তনের সিদ্ধান্তকে কার্যকারী করে তোলে। তার নেতৃত্বের অধীনে ঢাকা দল প্রতিপক্ষকে শুরু থেকেই চাপে রাখতে চাইবে, তবে নিজের বোলিং সামলে ক্যাপ্টেন্সির চাপ সামলানো তার জন্য বড় চ্যালেঞ্জ হবে। সাব্বির রহমান ঝুঁকিপূর্ণ ফায়ার পাওয়ার। সাব্বির রহমান হলেন গেম চেঞ্জার। তার ব্যাটিং স্টাইলের মতোই তার নেতৃত্ব হতে পারে অনপেক্ষিত এবং সাহসী। টি-20তে এই ধরনের ঝুঁকি কখনো কখনো বড় পুরস্কার এনে দেয়। তিনি দলকে চ্যালেঞ্জ নিতে এবং হার্ড হিটিং ক্রিকেট খেলতে উৎসাহিত করবেন, তবে তার ধারাবাহিকতা এবং মেজাজ নিয়ন্ত্রণই হবে ক্যাপ্টেন্সি পাওয়ার প্রধান শর্ত। এবার দেখি ঢাকা কি ভবিষ্যতের দিকে তাকাবে নাকি আন্তর্জাতিক মঞ্চের পরীক্ষিত নেতৃত্ব বেছে নেবে। সাইফ হাসান দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সাইফকে ক্যাপ্টেন্সি দেওয়াটা হবে একটি দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত। তিনি একজন তরুণ এবং প্রতিশ্রুতিশীল ওপেনার। তাকে নেতৃত্ব দিলে ভবিষ্যতে ঢাকা একজন স্থিতিশীল নেতা পেতে পারে, তবে বিপিএলের মতো বড় মঞ্চে অনভিজ্ঞ নেতৃত্ব চাপের মুখে ভেঙে পড়তে পারে। দাসুন সানাকা বিশ্বমানের কৌশল। শ্রীলঙ্কার সফল অধিনায়ক সানাকার আন্তর্জাতিক অভিজ্ঞতা অমূল্য। তিনি জানেন কিভাবে সীমিত ওভারের ক্রিকেটে চাপ সামলাতে হয়। তার অলরাউন্ড পারফরম্যান্স ডেথ ওভারের বোলিং ও ফিনিশিং দলকে অতিরিক্ত সুবিধা দেবে। একজন বিদেশি নেতা হিসেবে তার প্রধান চ্যালেঞ্জ হবে দেশীয় সংস্কৃতি এবং ভাষার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া। ঢাকা ক্যাপিটালসের সামনে এই মুহূর্তে বহুমুখী বিকল্প। তারা কি নাসির বা মিঠুনের মতো অভিজ্ঞতায় আস্থা রাখবে, নাকি তাসকিনের মতো অ্যাটাকিং নেতাকে সুযোগ দেবে? এখন সিদ্ধান্ত আপনার। এই 7 জন দাবিদারের মধ্যে কাকে আপনি ঢাকা ক্যাপিটালসের নেতা হিসেবে দেখতে চান এবং কেন? আপনার মূল্যবান মতামত এখনই কমেন্টে জানান।